আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদেরকে এসটিসি 1000 ওভার টেম্পারেচার প্রযুক্তির একটি ইনকিউবেটর, যেটা 80 থেকে 100 ডিমের, আমাদের গ্রাহক যারা নিয়ে থাকেন, এই মেশিনটা কীভাবে পরিচালনা করবেন আপনারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই জন্য আমি আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব এসটিসি 1000 কন্ট্রোলার প্রযুক্তি দিয়ে আপনারা 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর বা এই কন্ট্রোলার দ্বারা নির্মিত ইনকিউবেটরগুলো আপনারা কীভাবে পরিচালনা করবেন। তো দর্শক, আমি যদি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, আমরা কিন্তু এইভাবে প্যাকেজিং করে দিই, অর্থাৎ এই পার্টসপাতিগুলো যাতে করে কোনোভাবেই আপনার পথের থেকে ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে আমরা কিন্তু একটা কার্টুন দিয়ে সেফটি দিয়ে দিই। অনেকে আপনারা এটা খুলতে চান না বা বুঝেন না, এটা কিন্তু আপনার প্রথমে আনবক্সিং করে এইভাবে করে নেবেন। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ওভার ফ্যানকেও আমরা একটা সেফটি দিয়েছি, যাতে করে কোনোভাবে পথে ঘাটে ঢাকছা খেয়ে ফ্যানটা খুলে না যায়। আমরা সার্বাত্মকভাবে সেফটি দিয়েছি। এটা কিন্তু এইভাবে খুলে কিন্তু এটাকে কিন্তু আপনার আনবক্সিং করে নেবেন, অর্থাৎ এইভাবে একটা মেশিন কিন্তু আপনারা তৈরি করে নেবেন। দর্শক, এরপরে আপনাদের যেটা করণীয়, মেশিনটা নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভিতরে একটা বাল্ব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, আসলে কত ওয়াটের বাল্ব আপনারা ইউজ করবেন। তো দর্শক, যদি গরমকালে হয়ে থাকে তাহলে 25 ওয়াট, সাধারণ শীতে 40, এবং যদি শীতটা হাই হয় তাহলে সর্বোচ্চ 60 ওয়াট। অনেকে বলেন যে 100 করা যাবে কিনা। না, 100 করা প্রয়োজন নেই, কারণ 100 হলে মূলত তাপটা বন্ধ হয়ে যায়। এই ধরনের ইনকিউবেটর 100 বাল্ব ইউজ করা যাবে না। দর্শক, আপনারা যখন এসি বাল্বটা ইউজ করলেন, অনেকে কিন্তু এলইডি বাল্ব দেন। এটা কিন্তু কাচের বাল্ব দিতে হবে, কাচের 25 পাওয়ার বা 40 বা 60 ওয়াটের বাল্ব দিতে হবে। তো দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাপড়ের কাজ হচ্ছে, অনেকে প্রশ্ন করে এটা কেন বিছানো হয়, যাতে করে বাচ্চা উৎপাদন হওয়ার পরে যাতে করে আপনাদের কোনোভাবে মলমূত্র মেশিনে লেগে মেশিনটা যাতে করে নষ্ট না হয়, এই জন্য আপনার সুন্দরভাবে একটা মোটা কাপড়, মোটামুটি সেটা কিন্তু আপনারা মেশিনে বিছিয়ে নেবেন আপনাদের মনের মতো করে। তো এরপরে হচ্ছে আপনাদের এই কন্ট্রোলার গুলা সেটিং ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া। কারণ হচ্ছে কন্ট্রোলার যদি সেটিংটা ঠিক না থাকে, আমরা যদিও ঠিক করে দিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে কন্ট্রোলার কিন্তু পচে টিপটুপ হয়ে কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে, ফলে কিন্তু আপনাদের পুরো শব্দটা কিন্তু বরবাদ হয়ে যায়। এই জন্য আপনাদের জ্ঞানী মানুষের কাজ হচ্ছে কন্ট্রোলার গুলা যদিও আমরা ঠিক করে দিই, আরেকবার সেটিং করে নেওয়া। তো দর্শক, আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, দেখুন আমরা কিন্তু অটোমেটিক লাইন সিস্টেম করেছি, এসি খুলে দিয়েছি। অনেকে এই প্রশ্ন করেন যে একই সাথে দেওয়া যাবে কিনা, আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। এই প্লাগটা খোলার সাথে অটোমেটিক ডিসি নিয়ে নিয়েছে। তো দর্শক, আমি প্রথমে আপনাদেরকে ডিসি কন্ট্রোলার কীভাবে সেটিং করবেন বা চেক দিবেন আমি একটু দেখাবো আপনাদেরকে। আমি যদি ক্যামেরাটা একটু জুম করে দেখাই, এখানে 3টা বাটন রয়েছে। একটা হলো সেট বাটন, সেট বাটন, এরপরে হলো প্লাস মাইনাস লেখা রয়েছে, আপ ডাউন বলা হয় এটাকে। তো আপনারা প্রথমে সেট বাটনটাকে টিপ দিবেন, দেখবেন 37.7 আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে যখন এইভাবে কাঁপবে, এই কাঁপা অবস্থায় এই প্লাসে দিলে, আমি আবার একটু দেখাই, যে কাঁপতেছে, কাঁপা অবস্থায় প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে। সাধারণ হিসাব, তাহলে 37.7 করে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসি বাল্ব চলতেছে, আমরা ঠিক করে দিই এভাবে। এখানে সিগন্যাল চলতেছে, এখানে লেখা রয়েছে লাইট, লাইট লেখা রয়েছে। তো এই সিগন্যাল যদি না জ্বলে তাহলে মনে করবো যে আপনার কন্ট্রোলটা বন্ধ রয়েছে। তখন আপনারা আবারও এই সেট বাটন, এটি প্রথম যে বাটনটা, এটাকে এইভাবে টিপে ধরে রাখবেন। দেখুন, টিপে ধরে দেখেন P0 আসছে। P0 থাকা অবস্থায় আপনারা প্লাসে একটা টিপ, প্লাসে না, এই থাকা অবস্থায় আপনারা সেট বাটনটায় আরেকটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে এইচ মানে চালু রয়েছে। অনেক সময় এটা কিন্তু এইভাবে থাকে, এটা কিন্তু এইভাবে থাকে। তো এইভাবে যদি থাকে তাহলে আপনারা কি করবেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এইভাবে টিপে ধরে P0 আনার পরে দ্বিতীয়বার আরেকটা টিপ দিবেন। এইভাবে থাকবে, থাকার পরে এরপরে যে আপনারা প্লাসে টিপ দিলে দেখবেন এইচ হয়ে গিয়েছে। তো এস করে দিবেন। যদি সি থাকে এস করে দিবেন। অনেক সময় আমরা এস করে দিই কিন্তু সি হয়ে থাকে, তো এইভাবে আপনারা এস করে দিবেন, তখন কিন্তু জ্বলে যাবে। এরপরে আপনারা আবারও সেট বাটনটাকে টিপে ধরে রাখবেন, অর্থাৎ প্রথম যে বাটনটা আছে। এরপরে আপনারা প্লাসে দিলে P1 আসবে। P1 আসার পরে আবার সেট বাটনটা টিপ দিবেন, দেখেন 0.5 এটা কিন্তু থাকবে। তাহলে আপনার 100 হলে লাইটটা বন্ধ হবে, অর্থাৎ বাচ্চা উপযোগী হওয়ার মতন একটা সিস্টেম কিন্তু জিরো, মানে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা অনেক সময় বলে যে টিপ দিলে কাজ হচ্ছে না, কারণ বারবার টিপার ফলে কিন্তু আপনাদের এইভাবে একটু টাইম নিবে অনেক সময়, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। এরপরে আমি এইভাবে আপনাদেরকে, এই দেখেন এবার P0 আসছে, আসার পরে
0.5 এখানে আপ দিলে বাড়বে, ডাউন দিলে কমবে, যদি না থাকে 0.5 করে নেবেন। এতটুকু কাজ করলে কিন্তু আপনাদের জন্য এনাফ। তো দর্শক, এরপরে আমাদেরকে দেখতে হবে এসটিসি 1000। যেহেতু এই কন্ট্রোলারটা এইভাবে উপর দিকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অন্য একটি ইনকিউবেটর থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যে আসলে এসটিসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এত সময় ধরে এসটিসি 1000 কন্ট্রোলার প্রোগ্রাম সেটিং করেছি, W1209 প্রোগ্রাম সেটিং করেছি এখন ডিম বসানোর সময়। তো আসলে এই ডিমগুলো সাধারণভাবে আপনারা সাধারণ সাইজ যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং ডিম দেওয়ার আগে পানিতে চুবিয়ে দেখবেন ডিমগুলো নষ্ট কিনা, যেগুলো নষ্ট ওগুলো বাদ দিয়ে দিবেন। অনেক সময় ফ্রিজের ডিম আমরা বলি যে ফ্রিজের ডিম দেওয়া যাবে কিনা, ফ্রিজের ডিম দেওয়া যাবে কিন্তু কোনদিন ওভার হওয়া যাবে না। ফ্রিজ থেকে 2-4 ঘন্টা আগে বের করে সাধারণ আবহাওয়ায় রাখতে হবে। এরপরে মুছে আপনারা ডিমগুলো বসানোর চিকন অংশগুলো নিচে দিবেন, মোটা অংশগুলো এইভাবে উপরে দিবেন, এই যে একটা করে একটা বসিয়ে দিবেন। এরপরে যখন হ্যাচিং টাইম আসবে তখন কিন্তু অটোমেটিকলি এইভাবে বসাই দেবেন, তাহলে রেটটা আপনারা 100 পাবেন। তো দর্শক, এইভাবে দেওয়ার পরে আপনারা প্রত্যেকটা ডিম যখন বসা দেবেন এরপর আপনারা এই ঢাকনাটা দিয়ে দিবেন। ঢাকনার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাইগ্রোমিটার রয়েছে, যেখানে বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাপমাত্রা। তো আপনাদের ছোট অক্ষরটা দেখার প্রয়োজন নেই, কারণ তাপমাত্রা তো অটোমেটিক কিন্তু কন্ট্রোল হবে। তো দর্শক, এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার 88 রয়েছে। এটা মেশিনটা যখন চলমান থাকবে 1 ঘন্টা পরে যেটা দেখা যাবে সেটাই কিন্তু মূল। অনেক সময় কারেন্ট চলে গেলে কিন্তু বেড়ে যাবে, আবার যখন রানিং হবে 1 ঘন্টা পরে দেখা যাবে সেটা কিন্তু মূল। তো এখন এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হলো হ্যাচার, একটা হলো শ্যাটার। হ্যাচার এবং শ্যাটার কাকে বলে এটা আমি যদি আপনাদের সহজে বলতে যাই, সেটি হচ্ছে প্রত্যেকটা ডিমের লাস্ট 3 দিনকে বলা হয় হ্যাচিং টাইম এবং প্রথম যে দিনগুলো আছে এগুলো বলা হয় হলো শ্যাটার টাইম। তো আসলে কোন দিন কত ডিমে, কোন ডিমগুলো কত ডিমে ফুটে আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে যে কীভাবে মিক্স ডিম বসাবে বা কোন ডিম কত ডিমে ফুটে, সেখানে কিন্তু আমরা বিস্তারিত বলেছি। তারপরে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, তো সাধারণভাবে দেশি মুরগিগুলা 19, 20, 21 এই 3 দিনে কিন্তু বাচ্চাগুলো বের হয়ে আসে, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে 18 দিন পর্যন্ত সেটার লাস্ট 3 দিন হলো ভেচা। তো সেই হিসেবে যদি আমি বলি 1 থেকে 18 দিন পর্যন্ত আপনারা এখানে 50 প্লাস রাখবেন, 65 ডাউন রাখবেন, এরপরে 70 প্লাস করে দিবেন। তো সেটা কীভাবে করবেন, যখন দেখবেন 50-এর নিচে চলে এসেছে তো এভাবে ছোট্ট একটি কাপের মাধ্যমে আলোর নিচে এইভাবে পানি দিবেন, দিলে বেড়ে যাবে। যত পানি বেশি দিবেন আর্দ্রতা তত বেশি বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনার পাত্রটা বাড়াতে হবে, আর যত কম দিবেন তত কিন্তু কমবে। দর্শক, বিশেষভাবে লাস্ট 3 দিনে বড় একটা বাটিতে পানি দিয়ে ওটা মুখগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা যেগুলো একটা মশারি দিয়ে ঢেকে দিবেন যাতে করে বাচ্চাগুলো ওখানে পড়তে না পারে। তো এরপরে যখন বাচ্চাগুলো উৎপাদন হয়ে গেল আপনারা এই যে হাইগ্রোমিটারটা এভাবে খুলবেন, খোলার পরে যখন দেখবেন যে বাচ্চাগুলো আপনাদের বের হয়ে গিয়েছে, আপনার মিনিমাম 24 ঘন্টা পরে বাচ্চাগুলো বের করে হ্যাচিংয়ে দিবেন। তো দর্শক, আজকের মতন এ পর্যন্তই থাকলো। আরও যদি কোনো প্রশ্ন করে থাকেন, আরেকটি কথা না বললেন, অনেক সময় ডিসি লাইনের সমস্যা আমাদের অধিকাংশ গ্রাহক বলে থাকেন যে ডিসি লাইন বিভিন্নভাবে সমস্যা দিচ্ছে। এই দেখুন, এইভাবে যখন আমরা একটা ডিসি লাইনটা দিয়ে থাকি, এই দেখুন ডিসি লাইনটা কিন্তু সাধারণভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা যদি হয় লুজ কালেকশন হয়, দেখুন কীভাবে কাটতেছে, দেখুন কাটতেছে। এটা সাধারণভাবে আপনাদের কমন প্রস্তুত থাকে যে আপনার কন্ট্রোলারে কাজ করতেছেন, এটা মূল কালেকশন হচ্ছে আমাদের এটা কিন্তু লুজ কালেকশন থাকে। এই দেখুন এখনও কিন্তু টাইট দিছি, কিন্তু এরপরে কোনো এক জায়গায় কিন্তু লুজ কালেকশন আছে, আপনারা দেখতে থাকেন। এই দেখুন এবারে কিন্তু হয়েছে। এই জন্য এগুলো আপনারা একটু নিজেরা একটু দেখবেন এখানে কোনো তার লুজ কালেকশন আছে কিনা, এগুলো নিজেরা একটু দেখে নিলে মোটামুটি সহজ হবে। তো দর্শক, আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশের মধ্যে শহরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।